আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে থেকে আমরা এমএস ওয়ার্ড এর একটা পূর্ণাঙ্গ কোর্স হতে যাচ্ছি। তো আজকের বিষয় এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় এবং ফাইল মেনুর যে কাজ সেটা কিভাবে কি করা যায় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমি এমএস ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় সেটা দেখাচ্ছি। পদ্ধতি এক, আমরা স্টার্ট বাটনে ক্লিক করে এমএস ওয়ার্ড খুঁজে নিয়ে বা অফিস বাটন থেকে ওয়ার্ড খুঁজে নিয়ে ক্লিক করলে এমএস ওয়ার্ড ওপেন করা যায়। দ্বিতীয় পদ্ধতি, আমরা যদি সার্চ বারে জাস্ট এসে সার্চ করি ওয়ার্ড লিখে, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যার ওয়ার্ড পাবো। একবার ক্লিক করে এই জায়গা থেকে আমরা ওপেন করে নিতে পারি। তৃতীয় একটা বিষয়, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে নিউ ক্লিক করে ডকুমেন্টে ক্লিক করলে ডিরেক্ট আমরা একটা এমএস ওয়ার্ড এর যে ফাইল সেটা কি তৈরি করতে পারি। দিলাম। তো আমরা আবার ইমেজ ওয়ার্ডটাকে ওপেন করে নিচ্ছি। আমার মূলত এখানে টাস্ক বারে অ্যাড করা আছে, এই জায়গা থেকে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। করার পরে আমরা এইরকম একটা ইন্টারফেস পাচ্ছি যেখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং অন্যান্য আরো অনেক কয়টা ডকুমেন্ট আছে। ব্ল্যাঙ্ক ডকুমেন্টের কাজ আমরা শিখতে পারলে বাদ বাকি কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে পারবো। তো তাই আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। নেয়ার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি ডকুমেন্ট ওয়ান এবং ছোট্ট করে লেখা আছে ওয়ার্ড। তো এই যে অংশটা, এটার নাম হলো টাইটেল। তো টাইটেল ওয়ার্ডটা মূলত বোঝায় যে একটা ডকুমেন্ট কি নামে সেভ করা আছে। তো কথা না বাড়িয়ে আমরা ফাইলে গেলাম। এই জায়গা থেকে প্রথম যে অপশন সেটা হলো ইনফো। তো ইনফোতে অনেক বিষয় দেখাচ্ছে। এটা হলো সাইজ, স্পেস, কয়টা আছে ওয়ার্ড কয়টা, এবং টাইটেল কি, কতক্ষণ ধরে আমরা এই ফাইলটাতে অবস্থান করতেছি। এরপর আছে নিউ। নিউ এ ক্লিক করার সাথে সাথে দেখেন যে এখানে আবার একদম ইমেজ ওয়ার্ডের আমাদের একদম শুরুতে যে ইন্টারফেসটা পাইছিলাম সেইটা আবার আমাদের এখানে দেখাচ্ছে। তো এই জায়গা থেকে যখনই আমরা ব্ল্যাঙ্ক নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলাম তখন ডকুমেন্ট টু নামে একটা অপশন এলো। তাহলে কি পূর্বের ডকুমেন্টটা চলে গেছে? না। এই নিচের ওয়ার্ডে ক্লিক করার সাথে সাথে দেখতেছি একটা ডকুমেন্ট ওয়ার্ড নামে একটা ফাইল আছে এবং ডকুমেন্ট টু নামে একটা ফাইল। অর্থাৎ একটা একটা কাজ করার সাথে সাথে যদি আমরা কোনো কারণে নতুন একটা ইন্টারফেস নিতে চাই, সেই ক্ষেত্রে মানে নতুন আর একটা ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে আমরা একদম সম্পূর্ণ নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করতে চাইলে ফাইল নামক অপশন থেকে আমরা চাইলে নিউ নাম, নিউ থেকে ওপেন করে নিতে পারি নতুন ডকুমেন্ট। তো এইখানে আমরা এখন দেখতেছি দুইটা ডকুমেন্ট। এইটা হলো যেটা কাজ করতেছি, এটা ডকুমেন্ট ওয়ান এবং ডকুমেন্ট টু। এইভাবে একটা কাজ করা অবস্থায় নতুন একটা ডকুমেন্ট তৈরি করে নেওয়া যায়। তো তৃতীয় কাজ হলো ওপেন। তো ওপেন হলো যে আমরা এইটাতে কাজ করতেছি কি, এই ডকুমেন্টটা নিয়ে কাজ করতেছি। তো এই ডকুমেন্টটা নিয়ে যখন কাজ করতেছি তখন এখানে কয়টা পেজ আছে? দুইটা পেজ নিচে দেখা যায়। এটার নাম কিন্তু স্ট্যাটাস বার এবং 608টা। জাস্ট ফাইল থেকে যখন আমরা ওপেনে ক্লিক করলাম, করার সাথে সাথে এরকম দেখা যাচ্ছে আপনি কোন ফাইলটা আপনি ওপেন করতে চাচ্ছেন। ব্রাউজে ক্লিক করলাম, করার সাথে সাথে আমার কোথাও কিছু নাই, নিউ ডকুমেন্ট ডি তে আছে ইমেজ ওয়ার্ডে একটা ফাইল আছে ডিজিটাল মার্কেটিং। তো এখানে যখন আমি একবার ক্লিক করলাম, এখানে দেখাচ্ছে ওপেন করবেন, করেন। জাস্ট ওপেনে ক্লিক করলাম, এই ডকুমেন্টটা আমার ওপেন হলো। পূর্ববর্তী ডকুমেন্ট ছিল কয়টা? দুইটা, একটা ছিল ডকুমেন্ট ওয়ান, ডকুমেন্ট টু, আর নতুন আমরা কি পেলাম ডিজিটাল মার্কেটিং নামে তৃতীয় ডকুমেন্ট। টাইটেল বারটাতে কিন্তু দেখাচ্ছে যে এই ফাইলটার নাম ছিল ডিজিটাল মার্কেটিং। তো ফাইল ওপেনের কাজটা আমাদের অধিকাংশ ক্ষেত্রে লাগে। আমরা একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, পূর্ববর্তী একটা কারো কাজ করে রাখছে, হঠাৎ করে এসে বললো ভাই আমার যে কাজটা বাকি ছিল ওইটা একটু ধরেন তো, আবার করি। সেই ক্ষেত্রে কিন্তু ওপেনটা লাগে। আবার অনেক সময় হয় একটা ডকুমেন্ট আপনার আছে, তো ইমার্জেন্সি ওনার টাইপ করা দরকার, আপনি একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন, তখন কি আপনি এই সবগুলো কিছু কেটে দিয়ে আবার নতুন করে করবেন? না। সেই ক্ষেত্রে ওপেন এর মূলত কাজটা করা লাগে।
এরপরে যেটা সেটা হলো সেভ। তো একটা ডকুমেন্ট প্রথমবার সেভ করা যায়, কিন্তু পরবর্তীতে ওই ডকুমেন্ট আর সেভ হয় না। কিরকম দেখি, সেভে ক্লিক করলাম, এটা তো সেভ করাই আছে, তো যেটার সেভ নাই সেটা দেখি। এইখানে এই যে ডকুমেন্ট ওয়ানটা আমরা নিলাম, এই ডকুমেন্টটা কিন্তু দেখাচ্ছে নট সেভ ইয়েট এইখানে, হ্যাঁ। তো প্রপার্টিস এর নিচে যেটা, জাস্ট আমরা যখন সেভে ক্লিক করলাম তখন কিন্তু আমাদের দেখাচ্ছে কোথায় আপনি সেভ করবেন। দিস পিসিতে যদি ডাবল ক্লিক করি, আমাদের যেখানে নিয়ে যাচ্ছে, আমাদের ব্রাউজে একবার ক্লিক করলে সেখানে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমাদের কি কি ফোল্ডার আছে, ডেস্কটপ আছে। তো আমি যদি নিউ ভলিউম ডি তে সেভ করতে এবং ইমেজ ওয়ার্ড যেটা আছে সেটাতে সেভ করতে, এই নামে না, এই নামে না, এইটা আমি চাচ্ছি ইমেজ ওয়ার্ড পার্ট ওয়ান নামে সেভ করতে। নিচে একটা অপশন আছে ওয়ার্ড ডকুমেন্ট। তো ওয়ার্ড ডকুমেন্ট গুলা কিরকম হয়, একটা পিডিএফ হয়, আর বাদ বাকি যেগুলো আছে এগুলা অনেকগুলো আছে, এগুলা দরকার আমাদের হয় না। তো যদি 97 থেকে 3-এর যে ডকুমেন্ট ছিল এই ডকুমেন্টও সেভ করা যায়, তো আমরা চাচ্ছি না, রানিং যেটা আছে সেটাতে আমরা প্রথমে ওয়ার্ড ডকুমেন্ট একটা সেভ করে নিই। নেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে গেছে। তো ফাইলে গিয়ে যখন আমরা আবার সেভে ক্লিক করতেছি, কিন্তু এর আগে যেরকম আসলো তিনটা অপশন, কিন্তু এবার আর আসতেছে না। তার মানে বলতেছে ভাই এইটা সেভ করা আছে। আমি যদি দুটো ওয়ার্ড লিখি, তারপরে যদি সেভ করি, তারপরেও নিচ্ছে না। কারণ কি, যে এইটা আমি একবার সেভ করছি, তাহলে কোনটা সেভ হলো, এই নতুন ওয়ার্ডটা সহকারে এই ডকুমেন্টটা সেভ হলো। এখন আমি যদি চাই যে এই ইমেজ ওয়ার্ড পার্ট ওয়ানটাকে আমি আবার সেভ করবো, সেই ক্ষেত্রে সেভ এজ ই ক্লিক করা লাগে। সেভ এজ এ ক্লিক করার পরে দেখা যায় যে সেভে ক্লিক করার পরে তিনটা বিষয় ছিল এখানে আসতেছে। তো দিস পিসিতে আবার এবার ব্রাউজে ক্লিক করলাম, করার সাথে সাথে পার্ট ওয়ান আছে, আমরা পার্ট টু নামে এবার সেভ করতেছি, কি ওয়ার্ড ডকুমেন্ট। দিলাম সেভ, তো হয়ে গেল সেভ। এখন যদি আমরা দিস পিসি থেকে নিউ ভলিউম ডি তে সেভ করছি কোথায়, এমএস ওয়ার্ডে যা আসতে আসতে দেখতেছি তিনটা ফাইল, একটা পার্ট ওয়ান, পার্ট টু এবং ডিজিটাল মান। তো তৃতীয় যে বিষয়টা সেটা হলো, আমরা চাচ্ছি এই ডকুমেন্টটাকে আবার সেভ করতে। এবার আমরা করব পিডিএফ, কারণ পিডিএফটা আমাদের খুবই দরকার হয়। যে পার্ট টু না দিয়ে এবার দিলাম ইমেজ ওয়ার্ড পিডিএফ দিলাম, দেওয়ার পরে নিচের যে ডকুমেন্ট টাইপটা, এইটা আমরা সেভ করে দিলাম কিসে, সিলেক্ট করে দিলাম পিডিএফ এ। পিডিএফ এ দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে এখানে কোনো পিডিএফ সেভ করা নাই, এই জন্য বাদ বাকি তিনটা ডকুমেন্ট দেখাচ্ছে না। যখনই আমি সেভ করলাম, সেভ করার সাথে সাথে আমি এবার যদি যাই, পিডিএফটা দেখাচ্ছে আমাদেরকে যে এরকম হয়েছে। এবার যদি যাই তখন দেখবো যে আমাদের পিডিএফ একটা সেভ। পিডিএফটার এক্সট্রা একটা ফ্যাসিলিটিস হলো যে এইটা ফোনেও দেখা যায়। অনেক সময় আমাদের ডকুমেন্ট পাঠাতে হয় শুধুমাত্র যাদের কাছে ফোন আছে, তো তাদেরকে যদি হোয়াটসঅ্যাপে আমরা এই ডকুমেন্টটা সেন্ড করি তাহলে কিন্তু তিনি দেখতে পারবে, কিন্তু এডিট করতে পারবে না। কিন্তু যদি কোনো ওয়ার্ড ডকুমেন্ট দেই তাহলে কিন্তু এডিটেবল হবে। তো এই যে তিনটা বিষয় এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এটাই হলো মূলত আহ ফাইল যে অপশনটা আছে সেইটার কাজ। এর পরের যে অপশন আছে সেটা হলো প্রিন্ট। তো প্রিন্টটা আপাতত আমাদের লাগতেছে না, প্রিন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা সর্বশেষ আমরা দেখব। সর্বশেষ আমরা এই প্রিন্ট নামক অপশনটা দেখব। তো আজকের যে পুরা ক্লাসটা জুড়ে যে কাজগুলো করলাম সেটার সামারিটা একটু আমরা সম্পূর্ণ এক নজরে দেখব। তো প্রথম বিষয় আমরা দেখছিলাম উপরের বিষয়টা, এইটার নাম হলো এমএস ওয়ার্ড পার্ট টু, যেটাতে লেখা আছে এটার নাম হলো টাইটেল বার। এইটা যেই একটা ফোল্ডার যেই নামে সেভ করা হয় সেই নামে থাকে। জাস্ট ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে আমরা ইনফোতে দেখতেছি যে এইখানে সফটওয়্যার এইটার নাম হলো এমএস ওয়ার্ড পার্ট টু, এবং এটা কোথায় সেভ করা আছে, ডি তে সেভ করা আছে, এমএস এমএস ওয়ার্ড নামে একটা ফোল্ডার আছে এর ভিতরে সেভ করা আছে। এরপর এটা সাইজ হবে এতটুক, পেজ টেস এগুলা। তারপরে আমরা চাইলে এখান থেকে থেকে নিউ একটা ডকুমেন্ট নিতে পারি, এইটা থাকার অবস্থায় আবার একটা নিলাম। তো এবার দেখা যায় ডকুমেন্ট থ্রি। তারপরে যদি আমরা চাই যে এখানে কাজ করা অবস্থায় কি করতে পারি, আমরা একটা নতুন পুরাতন ফাইল ওপেন করে নিতে পারি এই কাজটার পাশাপাশি। তারপর দেখলাম সেভ এবং সেভ অ্যাজ। আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করি সকলের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।